ফেনীতে চলছে মনোনয়ন যাচাই বাছাই নির্বাচনী প্রচারণা। সেখান থেকে নজরুল ইসলাম রঞ্জু জানাচ্ছেন নির্বাচনের খবরাখবর। রঞ্জু, নির্বাচনী প্রচারণা নিয়ে আপনার কাছে এই মুহূর্তে সবশেষ কি তথ্য আছে? এছাড়া ভোটাররা কি প্রত্যাশা প্রকাশ করছেন? দীপু, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর শহরের যে টাং রোড 0 পয়েন্ট, ওখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের নিয়ে ফেনীতে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এখানে মোট 3টি আসন রয়েছে। 3টি আসনে জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি সহ সকল রাজনৈতিক দলের মোট 35 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকালকে মনোনয়নপত্রের যাচাই বাছাই হবে। আমরা এখন জানতে চাবো জেলা বিএনপির সদস্য সচিব আলালের কাছে ওনারা নির্বাচনে কেমন প্রস্তুতি গ্রহণ করেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা তো আসলে নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। দীর্ঘদিনে নির্বাচনীনতার দেশেও আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সবসময় রাজনীতি করতাম এবং 2018 সালের নির্বাচনেও প্রতিকূল পরিস্থিতিতে আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো আমাদের ফেনীতে বর্তমানে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল বাছাই পর্ব শেষ হবে। তো আমাদের প্রার্থীরা অলরেডি মাঠে কাজ করতেছে এবং আমরা আমাদের সাথে জনগণের সাথে এবং ফেনী 1, 2, 3টি আসনে আমরা বিগত সময়ে এখানে ব্যাপকভাবে বিএনপি বিজয় লাভ করে। তো আমরা এবার আশা করতেছি আমরা এবার ডিফারেন্স ভোটে 3টি আসনে জয়লাভ করবো ইনশাল্লাহ। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য।